আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। বান্দা আল্লাহর নিকট দোয়া না করলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। তিনি বান্দার ডাকে সর্বদা সাড়া দেন। আল্লাহ কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নাম্বার ৬০। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দোয়াটি আমরা পড়ব সেটি হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থাৎ হে আল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয় যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। বুখারী হাদিস নাম্বার 6340। হাদিসে এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা তাকে তা দান করেন, অথবা তদনুযায়ী তার থেকে কোনো অমঙ্গল প্রতিহত করেন, যতক্ষণ না সে কোনো পাপাচারে লিপ্ত হয় বা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করে। তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি দোয়া করে। তিরমিজি হাদিস নাম্বার 3382। সুপ্রিয় সুধী, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে আমরা যত বেশি দোয়া করব ততই আমরা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারব। এবং আপনাদের যদি এই ভিডিওটি লাইক করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক বাটনে ক্লিক করুন, এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহর দলের একজন সদস্য হয়ে যান। আসসালামু আলাইকুম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।